আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সূর্যের কড়া উত্তাপ আর কর্মব্যস্ততাকে পেছনে ফেলে আর জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল নজিরবিহীন। একে তো জুমাবার, তারপর পবিত্র মাহে রমজান মাসের শেষ জুমাবার থাকার দরুন মুসল্লিদের উপস্থিতি ছিল নজিরবিহীন। বলা যায় অনেকটা মুসল্লিদের দল নেমেছে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়াদা বেনফরমসে অবস্থিত বাইতুল মুকাররম জামে মসজিদ এবং মার্তিমনি জামে মসজিদ সম্মুখে। মুসল্লিরা জুমার নামাজ আদায় করার জন্য সকাল 10:30টার পর থেকে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তারপর একে একে সবাই মসজিদের ভিতরে প্রবেশ করেন এবং জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। প্রতি জুমাবারের মতো আজও পরপর 3টি জামাত অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকটি জামাতেই মুসল্লিদের উপস্থিতি ছিল নজিরবিহীন। বলা যায় মুসল্লিদের দল নেমেছে। একে তো শুক্রবার পবিত্র জুমাবার, তারপর পবিত্র মাহে রমজান মাসের শেষ জুমাবার থাকার দরুন, জুমায়াতুল বিদা থাকার দরুন মুসল্লিদের উপস্থিতি ছিল নজিরবিহীন। বলা যায় মুসল্লিদের দল নেমেছে। পর্তুগালের রাজধানী লিসবন সহ পর্তুগালের প্রত্যেকটি শহরের প্রত্যেকটি জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য মুসল্লিরা দীর্ঘক্ষণ মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থেকে তারপর একে একে সবাই মসজিদের ভিতরে প্রবেশ করেন এবং জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে নিজেদের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ মুনাজাত পাঠ করেন। করে থাকে, কারণ মানুষকে দুর্বল চিত্ত দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর যারা বলেন মানুষের মূল হচ্ছে নাচ, নাচ ও নুন সিট দিয়া বলা হয়। সূর্যের কড়া উত্তাপ আর নিজেদের কর্মব্যস্তা থেকে পেছনে ফেলে মুসল্লিরা সকাল 10:30টার পর থেকেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য। আজ ছিল পবিত্র মাহে রমজান মাসের শেষ জুমাবার, জুমায়াতুল বিদা। সেজন্য মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের দল নামে। পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়াদা বেনফরমসে অবস্থিত মার্তিমনি জামে মসজিদ এবং বাইতুল মুকাররম জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উপস্থিতি ছিল নজিরবিহীন। জানা যায় পর্তুগালের প্রত্যেকটি শহরের প্রত্যেকটি জামে মসজিদে আজ জুমায়াতুল বিদায়াতে মুসল্লিদের উপস্থিতি ছিল অত্যন্ত সন্তোষজনক এবং নজিরবিহীন। পরিসংখ্যান মতে পর্তুগালে যে পরিমাণ মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাইছে সে পরিমাণ মসজিদের সংখ্যা বৃদ্ধি পায়নি। মুসল্লিরা দাবি জানিয়েছেন যে মুসল্লিদের চাহিদা অনুযায়ী মসজিদের সংখ্যা এবং মসজিদের আয়তন যেন দ্রুতই বৃদ্ধি করা হয়, যাতে মুসল্লিরা একসাথে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতে পারেন। তো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা বছরের প্রত্যেকটি মাসই আমাদেরকে সেভাবে পরিচালিত করব, সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, লিসবন, পর্তুগাল। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।